আরাবল্লী মামলায় এবার সুপ্রিম কোর্টের এই 20 নভেম্বর দেওয়া রায়ের ওপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট না আসা পর্যন্ত খনন কাজ চালানো যাবে না। I think the minister, if he has any grace, he should resign. इस्तीफा तो अशोक गहलोत से मांगना चाहिए था ना आपको, जिन्होंने ये 100 मीटर वाली डेफिनेशन को आगे बढ़ाया। ভারতের উত্তর পশ্চিমে প্রায় 670 কিলোমিটার বিস্তৃত আরাবল্লী পর্বতমালা হল দেশের প্রাচীনতম ভঙ্গিল পর্বতশ্রেণী, যা দিল্লির কাছ থেকে শুরু হয়ে হরিয়ানা, রাজস্থান হয়ে গুজরাতে গিয়ে শেষ হয়েছে। দেশের এই অংশের ভূপ্রকৃতিতে আরাবল্লী পর্বতমালার গুরুত্ব অসীম। রাজস্থানের থর মরুভূমির সামনে এটি দ্য গ্রেট গ্রিন ওয়াল হিসেবে দাঁড়িয়ে, আর এমন একটা গুরুত্বপূর্ণ জায়গায় খনন কাজ চালানো নিয়ে বিতর্কের সূত্রপাত। অতীতে বিভিন্ন সময়ে আরাবল্লীর বিভিন্ন অংশে 27,000-এর বেশি অবৈধ খননের অভিযোগে প্রায় 250 কোটি টাকার জরিমানাও হয়েছে, যা নিয়ে রাজনৈতিক দায় ঠেলাঠেলি চলেছে দীর্ঘদিন। এই অবস্থায় সম্প্রতি আরাবল্লীর সংজ্ঞা নির্ধারণ করে কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক। তাতে বলা হয়, আরাবল্লী পর্বতমালার 100 মিটার বা তার বেশি উচ্চতার ভূমি ও ঢাল সম্পূর্ণ সুরক্ষিত থাকবে, তবে সমুদ্রপৃষ্ঠ নয়। এই 100 মিটার মাপা হবে আশপাশের অঞ্চল থেকে, কিন্তু তার ফলে আরাবল্লীর 90% পাহাড়েরই উচ্চতা 100 মিটারের নিচে হবে। আর এখানেই আরাবল্লীতে খনন নিয়ে আশঙ্কিত হয়ে পড়েন পরিবেশবিদরা। গত 20 নভেম্বর কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের এই সংজ্ঞাতেই শিলমোহর দেয় সুপ্রিম কোর্ট। এই প্রেক্ষাপটে দেশ জুড়ে সমালোচনার ঝড় শুরু হয়। অভিযোগ ওঠে, শিল্পপতিদের সুযোগ করে দিতে উত্তর ভারতের ফুসফুস বলে পরিচিত আরাবল্লী পর্বতমালা ধ্বংসের চক্রান্ত করছে মোদী সরকার। সমালোচনার মুখে পড়ে 24 ডিসেম্বর আরাবল্লী পর্বতমালায় কোনো নতুন খনি ইজারা দেওয়ার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারির জন্য রাজ্যগুলিকে নির্দেশ দেয় কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক। এরপর স্বতঃপ্রণোদিত হয়ে মামলা গ্রহণ করে সুপ্রিম কোর্টও। এদিন সেই মামলারই শুনানি হয় ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি JK মাহেশ্বরী এবং অগাস্টিন জর্জ মাসিকে নিয়ে গঠিত অবকাশকালীন বেঞ্চে। তাতে প্রধান বিচারপতি বলেন, আদালতের নির্দেশকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে, এ বিষয়ে আরও স্পষ্টতার প্রয়োজন রয়েছে। এরপরই আগের নির্দেশে স্থগিতাদেশ দিয়ে বিষয়টি পুনর্বিবেচনার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দেন তিনি। পাশাপাশি দিল্লি, হরিয়ানা, রাজস্থান ও গুজরাট এই 4 রাজ্যকে নোটিশ জারি করে তাদের প্রতিক্রিয়া জানতে চেয়েছে সর্বোচ্চ আদালত। क्योंकि जो वो वकालत कर रहे थे, अरावली की परिभाषा के बदलने की वकालत कर रहे थे और हमारी निंदा कर रहे थे, आज पर्दाफाश हो गया उनका। उनको इस्तीफा देना चाहिए, प्रधानमंत्री मांगना चाहिए उनसे, इस्तीफा दीजिए। सुप्रीम कोर्ट के फैसले का हम स्वागत करते हैं और पुनः देश को आश्वस्त करते हैं कि जो 100 मीटर की गाइडलाइन अशोक गहलोत की